দিয়ে আজকের ব্লগটা শুরু করব এই ভাবতে ভাবতে বন্ধুরা বিকেল এখন বাজে 4টার মতো। তো আমি কিন্তু মাসির বাড়িতেই আছি এখনও। আর অনেকগুলি ঘটনায় মাসির সঙ্গে গল্প করতে 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 বন্ধুরা না কোনো কিছুই আর শেয়ার করা হলো না। তো এখানে দেখো মাসি রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে দেখছো বাড়িটা, তো পাশের বাড়ির একজন আন্টি যাবে, দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো যাবে তো বলে দিলাম কোথায় যাচ্ছি। তো বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস চলছে তাই মাতৃ সম্মেলন পরিক্রমা চলছে। তো মাসিদের বাড়ির পাশে আরেকটা বাড়িতেও আজ মাতৃ সম্মেলন, তো সেখানেই যাচ্ছি। তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তো এখানে দেখো এসে দেখি অলরেডি মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে। তো অনেকগুলি মাতৃরা মিলে এখানে মাতৃ সম্মেলন করছে। তো এই যে এক মাতৃ সম্মেলন, সেখানে গেলে না বন্ধুরা মনের দিকটা যেন একেবারে শীতল হয়ে যায়। মাতৃ সম্মেলনই বলো আর ঠাকুর অধিবেশনই বলো, আমার কিন্তু খুবই ভালো লাগে এই সব জিনিস। তো এখান থেকে প্রসাদ নিয়ে বন্ধুরা আবারও আমরা বেরিয়ে পড়লাম। আরেক জায়গায়ও আছে মাতৃ সম্মেলন। তো যেহেতু সেম টাইম, তাই বন্ধুরা আমরা আর ওইখানে গান কীর্তন গিয়ে আর পাইনি। তো এখন চলে যাচ্ছি ওই জায়গাটাতে, বেশ খানিকটা দূরে মাসির বাড়ি থেকে। তো চলো এখন আমরা সবাই মিলে আবারও চলে যাচ্ছি আরেক জায়গায় মাতৃ সম্মেলনে। কোনো রকম প্ল্যানিং ছাড়া মাসি বোনজিতে মিলে কিন্তু সন্ধ্যের দিকটা বেশ ভালোই কাটালাম। অনেক জায়গায় ঘুরে তারপর বাড়িতে এসে দেখো মাসি কিন্তু মাসির গুজগাছ শুরু করে দিয়েছে। আমি তো গতকালকের ব্লগেই বলেছি মাসি কিন্তু একেবারেই বসে থাকে না। তো এখানে দেখো ভাই নিয়ে আসলো এখানে মাংস আর রসুন নিয়ে এসেছে। তো আজকে মাংস রান্না হবে। আর আরেকটি ভাই আমার বড় যে ভাইটা, সেই ভাইটা বলছিল মোমো খেতে। তো এখানে দেখো ও কিন্তু আমার ছোট ভাই, কিন্তু আমার থেকে হাইটে বা ওয়েটে সব দিক দিয়েই অনেকটা বড়। তো সেটাই দেখাচ্ছিলাম। তো এখন মোমো বানাবো আর এদিকে মাংসটা ফুটছে, কারণ আমি অনেকটা পর আবারও ব্লগিংটা অন করলাম। আর মাসির ঘরটাতে এত পরিমাণ গরম বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আর এদিকে যে দেখছো মাংস তরকারির কালারটা কেন এমন এসেছে, তো কাঁচা লঙ্কার আর কি বন্ধুরা, তাই এমন এসেছে। তো এখন দুটো ভাই মিলে বাইরে মোমো খাচ্ছে। তো এখানে নিয়ে এক বোতল জল দিলাম, এখন আমি আর ভাইরা মিলে মোমোগুলি খেয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো গতকালকে না অনেকটা রাত্র হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে মনেই ছিল না। এখন হয়ে গেছে সকাল আর আজকে আমার বাড়ি যাবার পালা। তো এতটা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার একটাই কারণ, প্রথমত আমার টিউশন আছে, ক্লাস আছে, এগুলির জন্য। আর আরেকটা বিশেষ কারণ হয়েছে, আমি যেদিন এসেছিলাম, আমি তো গত বৃহস্পতিবারে এসেছিলাম, তো সেদিন রাত্রেই মা অসুস্থ হয়ে পড়ে অনেকটা। তো তাই বন্ধুরা পরের দিনে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু মা বলছে যে এতটা দূর গিয়েছিস, একদিন থেকে আয়। আর মাসি ওরা তো জোরাজুরি করছিলই। তাই বন্ধুরা থেকে যাওয়া, আর আজকে ফাইনালি আমি বাড়িতে চলে যাব। কারণ মায়ের এমন অসুস্থতা শুনলে দেখবে কোনো জায়গাতেই ভালো লাগে না। তো মাসিকে ছেড়ে চলে যাচ্ছি, সেটাও অনেকটা বড় কষ্ট। আর আমি না আসতে পারি না, ওই সময়ের অভাবেই বন্ধুরা না আমি ঘুরতে যেতে একদমই পারি না। কারণ আমার কিন্তু মাসি ওরা মা ওরা 4 বোন, তো 3জন মাসি টোটাল। তো 3জন মাসির বাড়িতে কিন্তু আমি অনেকগুলি দিন করে বেড়াতে পারি, কিন্তু ওই যে বললাম আমার সময়ের অভাবে আমি কোথাও যেতে পারি না। তো এখানে দেখো সূর্য উদয় হচ্ছিল। তো এতটা ভালো লাগছিল জায়গাটা দেখে, খুব সুন্দর লাগছিল বন্ধুরা। এখন কিন্তু অনেকটাই সকাল বন্ধুরা, 5:30টার মতো বাজে। তো আমি ব্রাশ করে এখন রেডি হয়ে পড়বো বন্ধুরা, কারণ আমি একদম ফার্স্ট ট্রেনেই চলে যাচ্ছি বাড়িতে। ফার্স্ট ট্রেনেই গেলে বন্ধুরা একটু রৌদ্রটা কম থাকবে, তবুও কিন্তু প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি আমি। তো এখানে দেখো মাসি কী করছে। এই যে মাসির বাড়ি আসলে এই যে ঘটনাগুলি, সেগুলি কিন্তু কোনো দিন ক্যামেরাবন্দি করা হয়নি, তো আজই করছি। দেখো এখানে টাকা নিয়ে আমার সঙ্গে জোরাজুরি করছিল, আমি বলছিলাম আমি এনেছি, কিন্তু মাসি বলছে তুই কি টাকা ছাড়া আমার বাড়িতে আসবি? তোরা তো আমার কাছে এখনও ছোট, মাসি মেসোদের কাছে নাকি আমরা সারা জীবনই ছোট থাকবো, এগুলিই বলছিল। তো আমি অর্ধেকটা টাকা নিলাম আর বাকি অর্ধেকটা টাকা মাসিকে দিয়ে দিয়েছি। তো মাসি বলছে মায়ের জন্য কিছু আনতে, তাও আমি আনিনি বন্ধুরা।
তো দেখো মাসিকে ছেড়ে অনেকটা পথই চলে আসলাম, এখন আমি অটোতে উঠে গেছি, স্টেশনে চলে যাব। তো জানি আজকে সারাটা দিন মাসির অনেকটা খারাপ লাগবে, কারণ আমার মাসি ওরা 3 জন হলেও বন্ধুরা আমার না সব মাসিদের ঘরে মানে আমার মাসতো ভাই একজনও বোন নেই, যার কারণে বুঝতেই পারছো আদরটা কিন্তু একটু বেশি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম স্টেশনে, আর মনটা অনেকটাই খারাপ হয়ে আছে মাসির জন্য, ভাইদের জন্য। আর মেসু তো গতকালকেই চলে গিয়েছিল ক্যাম্পে, আমার মেসুর টিএসআর, ত্রিপুরা টিএসআর আর কি। তো এখানে দেখো স্টেশনে চলে আসলাম বন্ধুরা, আর ট্রেনটা আসার অপেক্ষা, চলে যাব বাড়িতে, তারও একটা আনন্দ, আবার মাসিদেরকে ছেড়ে আসার এটারও একটা কষ্ট। তো আমবাসা স্টেশনে গাড়ি ধরে আবারও বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কখন যে বাড়িতে গিয়ে পৌঁছবো আর মায়ের মুখটা দেখবো সেটার জন্যই অপেক্ষা, কারণ মায়ের অসুস্থতা কিন্তু বন্ধুরা অনেকটাই খারাপ লাগার বিষয়। অবশেষে চলে আসলাম আমার ভাঙানিরে, সেই ভাঙানিটাই যেন অনেকটা শান্তির জায়গা। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমার অনেক 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 অনুরোধ। তো চলো দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে।